আমাদের টিম ইন্ডিয়া টি-20 বিশ্বকাপে প্রথম জয় পেয়ে গেল আমেরিকাকে 29 রানে হারিয়ে। জবরদস্ত অসাধারণ বোলিং পারফরমেন্স করলো আমাদের টিম ইন্ডিয়া। যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও ভালো বোলিং পারফরমেন্স করে দেখালো আমাদের টিম ইন্ডিয়া। 132 রানেই ইউএসএ কে থামিয়ে দিল এবং 29 রানে জিতে গেল ম্যাচ। যখন ভারতের দল 161 রান করেছিল তখন লাইভে এসে তোমাদেরকে বলেছিলাম কি ভারতীয় দল 30 রানের আশেপাশে জিততে পারে এই ম্যাচটা। আমাদের বোলিং অ্যাটাক অনেক শক্তিশালী আছে এবং এই রানটাই অনেকটা কাফি হবে আমাদের টিম ইন্ডিয়ার জন্য ম্যাচ জেতার জন্য। এবং দেখো সেরকমই হলো, ভারতীয় দল 29 রানে ম্যাচ জিতে গেল এবং সব থেকে বড় গেম চেঞ্জার হচ্ছে আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। আমাদের ব্যাটিং লাইন আপ পুরোপুরিভাবে ক্ল্যাপস হয়ে গিয়েছিল, কোনো ব্যাটার আজকে ঠিকঠাকভাবে ক্রিকেট খেলতে পারেনি। শুধুমাত্র আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব একদিক থেকে টিকে ছিল 4 নম্বরে ব্যাটিং করতে এসে। যেরকম বিরাট কোহলি লাস্ট অব্দি টিকে থেকে যায় এবং ম্যাচকে লাস্ট অব্দি নিয়ে যায়, সেরকমভাবে কিন্তু আজকে আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব লাস্ট অব্দি টিকে থাকলো, নট আউট থাকলো এবং 49 বলে 84 রানের ইনিংস খেললো, 10টা চার, 4টা ছক্কা এবং অসাধারণ পারফরম্যান্স, গেম চেঞ্জার ভারতীয় দলের জন্য আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব এবং ক্যাপ্টেন্সি ইনিংস আজকে খেললো। আমার দেখা বেস্ট ইনিংস আমার মনে হয় সূর্যকুমার যাদব আজকে খেললো, কেননা অনেকদিন থেকে আমি ভারতের খেলা দেখছি, কোনোদিনও সূর্যকুমার যাদবকে এইরকমভাবে চাপের মধ্যে ক্রিকেট খেলতে দেখিনি। কিন্তু আজকে কতটা চাপ ছিল তোমরা নিজেই বুঝতে পেরেছো। 46 রানে ভারত 4টা উইকেট হারিয়ে দিয়েছিল এবং 77 রানে 6টা উইকেট হারিয়ে দিয়েছিল। তারপর সূর্যকুমার যাদব 84 রান করে নিল। কত বড় একটা ব্যাপার তোমরা নিজেই ভাবতে পারো। ইউএসএ একদম পুরোপুরিভাবে টিম ইন্ডিয়ার ওপর আজকে চেপে গিয়েছিল। মনে হচ্ছিল কি আজকে টিম ইন্ডিয়া 130 রানই করতে পারে বা 140 রানই করতে পারে, এর থেকে আর বেশি রান আমার মনে হয় নাকি করতে পারবে। কিন্তু সূর্যকুমার যাদবের জাদু ইনিংসের জন্যই টিম ইন্ডিয়া 161 রানে পৌঁছতে পেরেছিল আজকে। তারপরেই আমরা ভেবেছিলাম কি 161 রান টিম ইন্ডিয়া করে নিয়েছে তো আমাদের জিতার জন্য রান হয়ে গিয়েছে, আমাদের টিম ইন্ডিয়া এই রানই ম্যাচ জিতে নিতে পারে, কেননা আমাদের কাছে বোলিং দুর্দান্ত আছে। এবং সেরকমই আমাদের টিম ইন্ডিয়ার বোলাররা করে দেখালো। জবরদস্ত বল করলো আমাদের ডিএসপি মোহাম্মদ সিরাজ। 48 ঘন্টা আগে মোহাম্মদ সিরাজ ভারতের স্কোয়াডই ছিল না, কোনো নামও নিশানি ছিল না মোহাম্মদ সিরাজের। কিন্তু কালকে সন্ধ্যায় খবর এলো কি হর্ষিত রানাকে চোট লেগেছে এবং মোহাম্মদ সিরাজ তার জায়গায় আসতে চলেছে। এবং আজকে এলো, ম্যাচ খেলারও সুযোগ পেয়ে গেল। জসপ্রীত বুমরাকে ভাইরাল ফিভার হয়ে গিয়েছে তাই জন্যই, এবং 3টে উইকেটও নিয়ে নিল। 2টো উইকেট তো 2 ওভারই নিয়ে নিয়েছিল এবং শুরুর দিকে উইকেট নেওয়ার জন্যই টিম ইন্ডিয়া এই ম্যাচটাতে কামব্যাক করে গিয়েছিল, তোমরা তো নিজেই দেখলে। দুর্দান্ত বোলিং পারফরমেন্স করলো। আশদীপ সিং নিল 2টো উইকেট, তারপর মোহাম্মদ সিরাজ 29 রান দিল 4 ওভারে, সেও 3টে উইকেট নিল। তারপর হার্দিক পান্ডিয়া আজকে উইকেট পায়নি, বরুণ চক্রবর্তীও একটা উইকেট পেয়েছে, অক্ষর প্যাটেল 2টো উইকেট পেয়েছে। তো জবরদস্ত বোলিং পারফরমেন্স আজকে আমাদের টিম ইন্ডিয়া করলো এবং টি-20 বিশ্বকাপে প্রথম ম্যাচ জয় করে গেল। এক সময় তো আমাদের ভয় লাগতে শুরু করে দিয়েছিল কি আমাদের টিম ইন্ডিয়ার সাথে কোনো উলটফের না হয়ে যায়, ইউএসএ আবার হারিয়ে না দেয়, উলটফের না করে দেয়। কিন্তু আমাদের সূর্যকুমার যাদবের ইনিংসের জন্য ভাই আজকে আমরা বেঁচে গেলাম। এবং সূর্যকুমার যাদব চাপের মুহূর্তে যেভাবে আজকে ক্রিকেট খেললো, যেভাবে আজকে ইনিংস খেললো, সত্যি কাবিলে তারিফ। সূর্যকুমার যাদবের জন্য অনেক বড় একটা হাততালি আমার তরফ থেকে, যেভাবে আজকে ইনিংস খেললো এবং ভারতের দলকে ম্যাচ জেতালো। কাবিলে তারিখ ভাই, কাবিলে তারিখ। মজা আ গয়া আজকে টিম ইন্ডিয়ার বোলিং পারফরমেন্স দেখে এবং সূর্যকুমার যাদবের ব্যাটিং পারফরমেন্স দেখে।